Right. Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering, Formal Language and Automata Theory. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. কম্পিউটার সায়েন্সের এমন কিছু রহস্য আছে যা জানলে মাথা ঘুরে যায়। যেমন ধরুন, এমন কিছু সমস্যা আছে যার কোনো সমাধানই নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো সমাধান নেই। চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, একজন প্রোগ্রামার হিসাবে আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? যদি এমন একটা প্রোগ্রাম বানানো যেত, একটা ম্যাজিক্যাল টুল, যেটা অন্য যে কোনো কোডের সব ভুল, সব বাগ এক নিমিষে ধরে ফেলবে। দারুণ হতো, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? এই যে স্বপ্নের প্রোগ্রামটা, থিওরির ভাষায় একেই বলা হয় হল্টিং প্রোগ্রাম। ভাবুন, একটা পারফেক্ট চেকারের মতো। এর কাজ শুধু একটাই, যে কোনো একটা কোডকে দেখে একদম পারফেক্টলি বলে দেওয়া যে কোডটা কি অনন্তকাল ধরে চলতেই থাকবে, নাকি একটা সময় পর থেমে যাবে, মানে হল্ট করবে। তো এই যে পারফেক্ট চেকার বানানোর একটা মিশন আমরা নিলাম, তার জন্য তো কিছু যন্ত্রপাতি লাগবে, তাই না? আমাদের প্রথমে এমন একটা ইউনিভার্সাল মডেল বা ব্লুপ্রিন্ট লাগবে, যেটা দিয়ে দুনিয়ার যে কোনো কম্পিউটার প্রোগ্রামকে ব্যাখ্যা করা যায়। আর এখানেই এন্ট্রি হয় চার্লস টিউরিং থিসিসের। দেখুন, ব্যাপারটা খুব সহজ। এই থিওরিটা বলে আমরা বাস্তবে কম্পিউটার দিয়ে যা কিছুই করতে পারি, যে কোনো ক্যালকুলেশন বা অ্যালগরিদম, সেটা একটা থিওরিটিক্যাল মডেল দিয়েও করা সম্ভব। আর সেই মডেলটার নাম হল টিউরিং মেশিন। সোজা কথায়, এই টিউরিং মেশিনই হল আমাদের যে কোনো প্রোগ্রামের, এমনকি আমাদের ওই পারফেক্ট চেকারেরও ফাইনাল ব্লুপ্রিন্ট। এখন টুরিং মেশিন কিন্তু এক রকমের নয়। একটা সাধারণ টুরিং মেশিনকে ভাবতে পারেন একটা পুরনো ক্যালকুলেটরের মতো, যেটা শুধু যোগ বিয়োগ গুণ ভাগ মানে একটাই নির্দিষ্ট কাজ করতে পারে। কিন্তু একটা ইউনিভার্সাল টুরিং মেশিন বা ইউটিএম হলো একটা স্মার্টফোনের মতো। এতে আপনি যে কোনো অ্যাপ চালাতে পারেন। আমাদের পারফেক্ট চেকার প্রোগ্রামটাকে তো যে কোনো অন্য প্রোগ্রামকে টেস্ট করতে হবে, তাই না? তার মানে ওকে অবশ্যই একটা ইউনিভার্সাল টুরিং মেশিন হতে হবে। তাহলে একটা ইউনিভার্সাল টুরিং মেশিনকে ইউনিভার্সাল বলার আসল কারণটা কি? কারণটা হলো এর যে কোনো অন্য মেশিনকে নকল বা সিমুলেট করার ক্ষমতা। ঠিক যেমন আপনার ল্যাপটপ যে কোনো সফটওয়্যার চালাতে পারে। ওকে, তো আমাদের গল্পের প্রোগ্রামারের হাতে এখন ব্লুপ্রিন্ট চলে এসেছে, ইউটিএম। সে এবার পারফেক্ট চেকার বানাতে বসল। কিন্তু এখানেই গল্পে একটা জবরদস্ত টুইস্ট আসে। সে এমন এক ধাঁধার মধ্যে পড়ে যায় যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। চলুন একটা গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝি। আচ্ছা, চলুন এই ধাঁধাটা আমরা একসাথে তৈরি করি। খুব মন দিয়ে শুনবেন। প্রথমে ধরে নিন আমাদের পারফেক্ট চেকার প্রোগ্রামটা বানানো সম্ভব। ঠিক আছে, এখন আমরা একটা দুষ্টু প্রোগ্রাম বানালাম, নাম দিলাম কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন প্রোগ্রামটা একটা অদ্ভুত কাজ করে। ও প্রথমে নিজেকেই ওই পারফেক্ট চেকার দিয়ে টেস্ট করে। মানে ও চেকারকে জিজ্ঞেস করে, আমি কি থামব নাকি চলতেই থাকব? এখন মজাটা দেখুন। যদি চেকার বলে কন্ট্রাডিকশন থেমে যাবে, তাহলে ও ইচ্ছে করে একটা ইনফাইনাইট লুপে ঢুকে যায়। আর যদি চেকার বলে কন্ট্রাডিকশন লুপে চলে যাবে, তাহলে ও সঙ্গে সঙ্গে থেমে যায় বা হল্ট করে। তাহলে এবার আসল প্রশ্ন, যখন আমরা পারফেক্ট চেকারকে এই কন্ট্রাডিকশন প্রোগ্রামের উপর চালাবো, তখন কি হবে? চেকার যাই বলুক, কন্ট্রাডিকশন তো তার উল্টোটা করবে। এই পরিস্থিতিটা একদম আমাদের ছোটবেলার সেই বিখ্যাত নাপিতের গল্পের মতো। মনে আছে? এক নাপিত শুধু তাদেরই দাড়ি কাটে যারা নিজেরা কাটে না। তাহলে প্রশ্ন হলো, নাপিতের দাড়ি কে কাটবে? আমাদের এই কন্ট্রাডিকশন প্রোগ্রামটা হলো ঠিক ওই নাপিতের মতো। ও এমন একটা প্যারাডক্স বা ধাঁধা তৈরি করে যার কোনো যৌক্তিক উত্তরই নেই। আর এটাই ধ্রুব সত্যের মতো প্রমাণ করে দেয় যে ওই পারফেক্ট চেকার বানানো কোনোদিনও সম্ভব নয়। তাহলে পারফেক্ট চেকার কেন কন্ট্রাডিকশন প্রোগ্রামের জন্য কখনোই সঠিক উত্তর দিতে পারে না? কারণ কন্ট্রাডিকশন প্রোগ্রামটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে চেকার যাই ভবিষ্যৎবাণী করবে, ও ঠিক তার উল্টোটা করবে। মানে চেকারকে ভুল প্রমাণ করাটাই ওর একমাত্র কাজ। ব্যাপারটা কিন্তু শুধু একটা সমস্যায় আটকে নেই। এই যে একটা সমস্যার সমাধান করা অসম্ভব, এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা ডমিনো পড়লে যেমন বাকিগুলো পড়তে থাকে, ঠিক তেমনি এই একটা সমাধানহীন সমস্যা থেকে আরও অনেক সমাধানহীন সমস্যার জন্ম হয়। চলুন দেখি এই অসম্ভবতা কিভাবে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার পদ্ধতিটাকেই বলে রিডাকশন। কনসেপ্টটা খুব সিম্পল। ধরুন আপনার কাছে দুটো সমস্যা আছে, এ আর বি। আপনি জানেন যে বি সমস্যা সমাধান করা অসম্ভব, যেমন আমাদের হল্টিং প্রবলেম। এখন আপনি যদি প্রমাণ করতে পারেন যে এর সমাধান করতে পারলে বি এরও সমাধান হয়ে যাবে, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো এর সমাধান করাও অসম্ভব। রিডাকশনের আইডিয়াটা আরেকটু সহজ করে ভাবি চলুন।
ধরুন আপনি এমন একটা মেশিন বানাতে চান যা লোহাকে সোনায় পরিণত করতে পারে। এটা হলো প্রবলেম এ। এখন যদি এই মেশিনটা বানানো সম্ভব হতো, তাহলে তো আপনি পৃথিবীর সব দারিদ্র্য দূর করে দিতে পারতেন। এটা হলো আমাদের হল্টিং প্রবলেম, মানে প্রবলেম বি। কিন্তু আমরা জানি যে এভাবে দারিদ্র্য দূর করা অসম্ভব। তার মানে আপনার ওই লোহা থেকে সোনা বানানোর মেশিনটাও বানানো আসলে অসম্ভব। এটাই হলো রিডাকশনের মূল যুক্তি। তাহলে হল্টিং প্রবলেমের সমাধান নেই, এই একটা সত্যি দিয়ে আমরা কিভাবে অন্য সমস্যার সমাধানহীনতা প্রমাণ করি? উত্তরটা হলো রিডাকশনের মাধ্যমে। যদি কোনো নতুন সমস্যার সমাধান ব্যবহার করে আমরা হল্টিং প্রবলেমকে সমাধান করে ফেলতে পারি, তাহলে ওই নতুন সমস্যাটাও আসলে সমাধানহীন হতে বাধ্য। তো এই যে ডমিনো এফেক্ট আমরা দেখলাম, এটাকে জেনারেলাইজ করে একটা ফাইনাল সুপার পাওয়ারফুল নিয়ম বানানো হয়েছে, যেটা এক ধাক্কায় বিশাল সংখ্যক সমস্যার উপর লাগু হয়। আর সেই ফাইনাল বসের নাম হল রাইসেস থিওরেম। এই থিওরেমটা বলে যে একটা প্রোগ্রামের আচরণ বা বিহেভিয়ার নিয়ে করা যে কোনো নন ট্রিভিয়াল প্রশ্নই আনডিসাইডেবল বা সমাধানহীন। এখানে নন ট্রিভিয়াল কথাটার মানে কি? মানে হল এমন কোনো বৈশিষ্ট্য যা সব প্রোগ্রামের জন্য সত্যি নয়, আবার সব প্রোগ্রামের জন্য মিথ্যেও নয়। যেমন এই প্রোগ্রামটা কি কখনো নেটওয়ার্ক ব্যবহার করে? কিছু প্রোগ্রাম করে, কিছু করে না। তাই এটা একটা নন ট্রিভিয়াল প্রশ্ন। আর রাইসেস থিওরেম অনুযায়ী এমন কোনো জেনারেল চেকার বানানো অসম্ভব যা যে কোনো কোড দেখে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে আমাদের এই পুরো জার্নিটা একবার কুইক রিভিশন করে নিই। প্রথমে চার্চ টিউরিং থিসিস আমাদের কম্পিউটেশনের একটা ইউনিভার্সাল মডেল দিল। তারপর ইউনিভার্সাল টিউরিং মেশিন আমাদের পারফেক্ট চেকার বানানোর স্বপ্ন দেখালো। কিন্তু ডায়াগোনালাইজেশন নামের এক যৌক্তিক প্যারাডক্স এসে প্রমাণ করল যে হল্টিং প্রবলেম সমাধান করা অসম্ভব। এরপর রিডাকশন আমাদের দেখালো কিভাবে এই অসম্ভবতা ডমিনোর মতো ছড়িয়ে পড়ে। আর সবশেষে রাইসেস থিওরেম এসে একটা ফাইনাল রায় দিয়ে দিল যে প্রোগ্রামের বিহেভিয়ার নিয়ে বেশিরভাগ ইন্টারেস্টিং প্রশ্নই সমাধানহীন। এখন মনে হতে পারে, এত কিছু জেনে কি লাভ হলো? যা সম্ভব নয় তা নিয়ে ভেবে কি হবে? এখানেই আসল মজাটা। এই সীমাগুলো জানাটা আসলে আমাদের ব্যর্থতা নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ আমরা যখন জানি যে কোনো সমস্যার পারফেক্ট সমাধান নেই, তখন আমরা সময় নষ্ট না করে ক্রিয়েটিভ উপায় খুঁজি। আমরা হিউরিস্টিক্স বা আনুমানিক সমাধান তৈরি করি, যা আজকের এআই এবং মেশিন লার্নিংয়ের ভিত্তি। সফটওয়্যার টেস্টাররা জানেন যে তারা সব বাগ খুঁজে বের করতে পারবেন না, তাই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগগুলো খোঁজার জন্য স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করেন। এই সীমানাগুলো জানা আমাদের আরও ভালো ইঞ্জিনিয়ার, আরও ভালো প্রবলেম সলভার করে তোলে। কারণ তখন আমরা জানি কোন দেওয়ালটা ভাঙা যাবে না আর কোন দেওয়ালের পাশে নতুন দরজা বানাতে হবে।